হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি দেখাবো আপনাদের কীভাবে নিরামিষ কাঁঠাল রান্না করলে সবাই আপনার প্রশংসা করবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। তো এই দেখতে পাচ্ছেন, প্রথমত আমরা একটা কাঁঠাল কেটে নিচ্ছি। নিচের দিকে যে কালো দেখতে পাচ্ছি, এটা খুব বড় হয়েছে আর এটা খুব পুষ্ট হয়েছে। এটা দিয়ে রান্না করলে কাঁঠাল খুব টেস্টি হবে। তো দেখুন, প্রথমবারে আমরা কাঁঠালটাকে কেটে নিলাম। দেখতে পাচ্ছেন কাটার পর কী পরিমাণে কষ পড়ছে, দেখতে পাচ্ছেন কী পরিমাণে এর থেকে কষ বেরোচ্ছে। মনে হচ্ছে যখন যেন একটা ছাগল কাটতে যেভাবে রক্ত বেরোয়, ঠিক এটা থেকেও ঠিক এমন পরিমাণে কষ বেরোচ্ছে। দেখতে পাচ্ছেন, এমন কখনো দেখিনি এত পরিমাণের কষ বেরোতে। তো আমরা কাঁঠালটাকে নিয়ে এলাম, নিয়ে আসার পর এটাকে আমরা মাছ বরাবর দুভাগ করব। দেখতে পাচ্ছেন এটা কি সুন্দর করে দুভাগ করে নিচ্ছে। দেখুন কি সুন্দর করে এটাকে দুভাগ করে নিল। এমন করে আমরা প্রথমত কাঁঠালটাকে মাঝখান বরাবর কেটে দুভাগ করে নিলাম। দুভাগ করার পর এবার আমরা হাতের মধ্যে সামান্য একটু তেল মেখে নিল। সামান্য তেল মেখে নিলে তাহলে কি হয়, যখন কাঁঠালগুলো কাটবেন হাতের মধ্যে কাঁঠালের কষ্ট লেগে যাবে না। তার জন্য ভালো করে আগে হাতের মধ্যে তেলটা লাগিয়ে নিতে হবে। এবার এই যে কাঁঠালের মাঝখান থেকে যে কষটা আছে, একটা কাঠি নিয়ে এই কষটাকে এমন করে আমরা একটা কাঠি দিয়ে কাঠির মধ্যে লাগিয়ে নেবেন। তাহলে কি হবে, যখন কাটবেন বটি বা দায়ের মধ্যে লেগে যাবে না এই কাঁঠালের কষগুলিকে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কাঠিটি তুলে নিল। এবার এটাকে এমন করে আমরা মাছ বরাবর কাটবো। ঠিক যেভাবে কাঁঠালটা কাটছে আপনি ঠিক এমন টাইপের করে কাটবেন, দেখবেন খুব সহজে কাঁঠালটা কাটতে পারবেন আর রান্নাটাও খুব টেস্টি লাগবে। কাঁঠাল কাটাটা পুরো নির্ভর করে কেমন করে কাটছেন তার উপরে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে বড় বড় পিস করে কেটে নিল। কেটে নেওয়ার পর এবার যে বাইরের দিকে যে সবুজ রঙের যে খোসাটা আছে, এটা কিন্তু তুলে ফেলে দিতে হবে। এটা যদি তুলে না ফেলেন তাহলে কি হবে, ঠিকঠাক করে সিদ্ধ হবে না। খুব ভালো করে তুলতে হবে যাতে এক ফুটো সবুজ অংশগুলো না থাকে। এবার আমরা দেখতে পাচ্ছেন এটাকে এই যে মাঝখানের দিকে যে কাঁঠালের যে ভোতার মতো একটা অংশ থাকে, মাঝখানের অংশটাকে এটাকে আমরা কেটে ফেলে দিচ্ছি। এটাকে আমরা সবাই ভোতা বলি, আপনারা কি বলেন কমেন্ট করে জানাতে পারেন। এবার তো ফেলে দেওয়ার পর এবার আমরা এটাকে দেখতে পাচ্ছি কি সুন্দর করে পিছন দিকটা পুরো ফোসকা করে নিয়েছি, এক পুরো সবুজ অংশ নেই। এটা যদি অল্প পরিমাণে থেকে যায় তাহলে কিন্তু ঠিকঠাক করে সিদ্ধ হবে না। এবারে কাটার পর এই যে বিচিযুক্ত অংশগুলো আছে এগুলো কেটে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর এটাকে এমন করে বড় বড় পিস করে কেটে নেব। ঠিক যেভাবে কাটছে আপনি ঠিক কাঁঠালগুলিকে এমন করে বড় বড় পিস করে কাটবেন। কি সুন্দর করে কাটা হয়ে গেছে, এমন করে আপনার পুরো কালটাকে কেটে নিচ্ছি। আর কাটার পর এমন একটা বল নেবেন, বলের মধ্যে আগে জল ঢালবেন। জল ঢেলে তার মধ্যে ওর মধ্যে কাঁঠালের পিসগুলিকে রাখবেন না, তা না হলে কি হবে, কাঁঠালের পিসগুলো থেকে কষটা পুরো বাটির মধ্যে লেগে যাবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সবকটা কাঁঠালকে আমরা কেটে নিয়েছি। এবার হলো আলু কাটার পালা। তো আলুটাকে কিন্তু একটু বড় বড় পিস করে কাটবেন। কাঁঠালটাকে যেমন করে বড় বড় পিস করে কেটেছি, আলুটাকেও ঠিক এমন করে বড় বড় পিস করে কেটেছি। দেখুন কি সুন্দর করে বড় বড় পিস করে কাটলাম। এমন করে আলুগুলিকে কাটবেন, তা নাহলে কিন্তু সবজিটা খেতে ভালো হবে না। এবার আমরা ওভেনে একটি কড়া বসিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার একে একে যে ডুমো ডুমো করে কেটে রাখা যে কাঁঠালের পিসগুলো সবকটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম জলের মধ্যে। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু নুন দিয়ে সম্পূর্ণ ভালো করে মিক্স করে এটাকে সিদ্ধ হতে দেবো মিনিমাম 5 থেকে 10 মিনিটের জন্য। দেখুন 5-10 মিনিট পর কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেল। এবার এগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না আমরা একটা চামচ দিয়ে প্রেস করে দেখবো। দেখুন একটা কাঁঠালের পিসকে আমরা তুলে দেখাচ্ছি ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন যখন হাত দিয়ে প্রেস করছি দেখতে পাচ্ছেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সিদ্ধ করবেন না, এর থেকে যদি বেশি সিদ্ধ করেন তাহলে কি একটু ভর্তা হয়ে যাবে, ঠিক করে আপনারা রান্নাটা করতে পারবেন না। এমন টাইপের সিদ্ধ হলে হবে। এবার নামিয়ে নিলাম এগুলিকে। এবার আমরা কিছু ভাজা সিমের বীজ নিলাম। ভাজা সিমের বীজগুলোকে ভালো করে আমরা প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নিলাম। ওভেনে একটি কড়া বসে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেল। এবার একে একে আমরা সিদ্ধ করে রাখা যে কাঁঠালের পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে সবকটাকে ভালো করে মিক্স করে হালকা লালচে করে ভেজে নেব। কাঁঠালগুলোকে যদি আমরা সিদ্ধ করে না ভাজেন তাহলে কি হবে, কাঁঠালের একটা কাঁচা গন্ধ থেকে যায়, খেতেও ভালো লাগবে না, টেস্টিও হবে না। কি সুন্দর করে লালচে রঙে ভাজা হয়ে গেছে। ভেজে কাঁঠালগুলোকে এবার আমরা নামিয়ে নিচ্ছি। ওভেনে একটি কড়া বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেল। এবার সিদ্ধ করে রাখা আলুগুলিকে নুন হলুদ দিয়ে মেখে নিয়ে তারপর আমরা তেলের মধ্যে দিলাম। এবার আলুগুলিকে একটু হালকা লালচে করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আলুগুলো কি সুন্দর লালচে রঙে ভাজা হয়েছে। আলুগুলিকে আমাকে সিদ্ধ করে যদি লাল করে ভাজেন তাহলে খেতে খুব দারুণ লাগবে। এবার ওভেনে একটি কড়া বসিয়ে পরিমাণ মতো সরষের তেল, 3-4টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো 5 ফোড়ন দিয়ে ফোনটাকে একটু হালকা লালচে করে আমরা ভেজে নেব। তো ফোনটা লালচে রঙে ভাজা হয়ে আসছে দেখতে পাচ্ছেন। এবার আমরা একে আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো দিয়ে একটা মশলা দিলাম, দিয়ে কোনো না থাকবো না দেখবো মশলা কি সুন্দর করে কষে যাবে। দেখতে পাচ্ছেন মশলা কি সুন্দর করে কষে গেছে। এবার আমরা ভেজে রাখা যে কাঁঠালগুলো দিলাম, দিয়ে সবকটা আমাকে মশলার সঙ্গে একদম ভালো করে কষিয়ে নেবেন। এইটা নিরামিষ সবজি যত ভালো করে কষাবেন তত খেতে ভালো লাগবে। আর কাঁঠালের পিসগুলোকে যদি ঠিক মতো না কষান না, কাঁঠালটা খেতে একদম ভালো লাগবে না। এবার আমরা দেখতে পাচ্ছি এটাকে হতে হবে মিনিমাম 4-5 মিনিটের জন্য। যেমন 4-5 মিনিট পর কি সুন্দর করে কষে গেছে। কাঁঠালটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটাকেও মশলার সঙ্গে একদম ভালো করে আমরা কষিয়ে নেব। নিরামিষ সবজি যত ভালো করে কষাবেন তত খেতে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আলু, কাঁঠাল
কাঁঠাল সবকটা উপর কি সুন্দর করে কষে গেল। এবার আমরা গ্রেভি তৈরি করে দিয়েছি পরিমাণ মতো গরম জল। আপনারা কিন্তু গ্রেভি তৈরি করার সময় সবসময় গরম জল দিবেন। যদি ঠান্ডা জল দেন তাহলে কী হবে, স্বাদটা একদম নষ্ট হয়ে যায়। তার জন্য গরম জল সবসময় ব্যবহার করবেন গ্রেভি তৈরি করার জন্য। এবার এটাকে হওয়া দেবো মিনিমাম 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিটের মধ্যে মোটামুটি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 5-6 মিনিট পর গ্রেভিটা মোটামুটি হয়ে এসছে। এটাকে হওয়া দেবো আরও 5-6 মিনিটের জন্য। দেখুন 5-6 মিনিট পর এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সিদ্ধ করে রাখা কাঁচা সিমের বিচিগুলো দিলাম। আর কাঁচা সিমের বিচি সিদ্ধ করার পর জলটা আছে ওই জলটাও দিয়ে দিলাম। দিয়ে সম্পূর্ণ ভালো করে মিক্স করে এটা হওয়া দেবো মিনিমাম 2-3 মিনিটের জন্য। দেখুন 2-3 মিনিট পর এবার আমরা রোস্টেড করার যে কিছু গরম মশলা গুঁড়োকে দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটা দিয়ে সব কটাকে একটু ভালো করে মিক্স করে নিলাম। আপনাকে সবসময় মনে রাখবেন গরম মশলাগুলোকে যদি শুকনো খোলা ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে সবজিতে দেন, এর স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যায়। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সবজিটা তৈরি করা হলো গরম গরম। এবার আমরা এটাকে নামিয়ে নেব। তো তৈরি করা হলো গরম গরম কাঁঠালের এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে যদি পরিবেশন করে নিমিশে এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন। পুরো নিরামিষ দিনটায় যা জমে যাবে। তো আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।